বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের একটা ভুনা রেসিপি। এজন্য আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি, 7-8 পিস। এক টুকরো লেবু চিপিয়ে রস নিচ্ছি, এখানে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ। এখানে আমি সামান্য পরিমাণ মরিচও দিয়েছি, সেটা স্কিপ হয়েছে, যাই হোক। এবার আমি মাছটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট, এবং তার বেশি রাখলেও ভালো হয়। যাই হোক, এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। এখানে একটা প্যান দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিলাম গরম হতে। আমার তেল গরম হয়ে এসছে। এবার এখানে দেব পেঁয়াজ কুচি, সরি এখানে আমি মাছ ভেজে নেব। প্রথমে মাছগুলো হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, যেহেতু মাছটা আবার রান্না হবে, ভুনা মাছ। যাই হোক, মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, হালকা তাপে ভাজবো। তাপ বেশি হাই থাকবে না, মিডিয়াম আছে। আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে ভুনা মাছ ভেজে রান্না করলে খেতে মজাই হয়, একবার আপনারা ট্রাই করতে পারেন। আমরা কখনো ভেজে রান্না করি, কখনো কাঁচায় রান্না করি। তো যাই হোক, এটা আমার ভাজা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মাছগুলো প্রায় হয়ে এসছে। এবার মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। সহজ রেসিপিতে এরকম রান্না আপনারা রান্না করতে পারেন, চেষ্টা করতে পারেন একবার। মাছগুলো আমি তুলে নেব এই যে। তারপরে সেম পাত্রে এবার আমি অন্য একটা পাত্রে কড়াইয়ে ওই সেম মাছ ভাজার তেল ঢেলে নিচ্ছি। মাছ ভাজার সেই তেল দিয়ে আমি রান্নাটা করব। যাই হোক, তেলটা আমি ঢেলে নিলাম। এবার তাতে পেঁয়াজ কুচি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 মুঠোর মতো পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে আসলে এখানে মশলা কষাবো, সেই জন্য একটু পানি দিয়ে নিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। যাই হোক, এখানে আমি একটু পানি দিলাম। এবার মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট উঁচু করে 1 চামচ, লবণ সামান্য পরিমাণ, লবণ মাছে দেওয়া আছে। তারপরে সামান্য পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চামচ দেব মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার জিরা মিশাল করা গুঁড়ো ছিল এটা। তারপরে দিচ্ছি মাছের মশলা, এটা একটা সিক্রেট মশলা, আমার বাসায় তৈরি করা মশলা। এই মশলা দিয়ে রান্না করলে স্বাদ অনেক ভালো হয়। যাদের বাসায় নাই তারা না দিলেও চলবে। যাই হোক, এবার আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষা হয়ে এসছে, প্রায় উপরে তেল উঠে আসছে। এবার কাঁচামরিচ দিয়ে দেবো 4-5টা, 2 ফালটা করে দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিচ্ছি। ঝোল মানে মাছগুলো দিয়ে রান্না করার জন্য পানি দিচ্ছি, একবারে পানি দিয়ে দিচ্ছি। মাছও রান্না হবে আমার এই পানিতে, মাছ রান্না শেষ হবে। যাই হোক, মাছটা মাখো হবে, ভুনা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে দিয়ে এবার একে সিদ্ধ হতে দেব, রান্না হতে দেব।
আর মাছগুলো ঢেকে এবার মাছগুলো ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট মৃদু আছে, পেঁয়াজগুলো যাতে সিদ্ধ হয়। মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছি, এখনো হয় নাই। খুব সাবধানে নাড়তে হবে, মাছের তরকারি মাছ আর কি ভেঙে যাবে। যাই হোক, আমি আবার হতে দিলাম, আবার ফিরছি প্রায় 10 মিনিট পর। এবার ঝোল অনেকটা কমে আসছে, আরও কমবে, হয়নি এখনো। রান্না আমরা সবাই করি, সবাই নিজের মতো করে রান্না করে খাই, আমরা সবাই রান্না পারি। তো এভাবে আমার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া উপর থেকে। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু ঢেকে রাখতে হয়, লাস্টের পর্যায়ে ভাজার গুঁড়া দিয়ে একটু ঢেকে রাখতে হয়, তাহলে জিরার গুঁড়াটার স্মেলটা ভালোভাবে মাছের মধ্যে, তরকারির মধ্যে মিক্স খায় আর কি। যাই হোক, আমার রান্না শেষ, এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমি নতুন, আমাকে একটু সবাই সাপোর্ট করবেন। এরকম কিছু রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমাকে হেল্প করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি।